তথ্য প্রযুক্তি দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো রাজীব কুমারকে। সেই জায়গায় তথ্য প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হলো অনুপ কুমার আগরওয়ালকে। আপাতত রাজ্য পুলিশের ডিজি পদে থাকবেন রাজীব কুমার। 2019 সালের ডিসেম্বরে রাজ্যের এডিজি সিআইডি পদ থেকে আইপিএস অফিসার রাজীবকে তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার সেই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো। পাসপোর্ট জালিয়াতির মামলায় কলকাতা পুলিশের এসসিওর জালে আরও এক ব্যক্তি। গোসাবার পাঠানপুর গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে শোন অ্যারেস্ট করল এসসিও। এই ব্যক্তিকে জাল নথি তৈরির অভিযোগে আগেই গ্রেপ্তার করেছিল জেলা পুলিশ। পাসপোর্ট জালিয়াতির সূত্র ধরে পর্দা ফাঁস হয়েছে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির চক্রের। এবার সেই তদন্তে নেমে দক্ষিণ 24 পরগনার তৃণমূল পরিচালিত একটি পঞ্চায়েতের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন বা এসসিও, যারা ভেরিফিকেশন সংক্রান্ত বিষয়গুলো দেখে। সূত্রের দাবি, তদন্তে উঠে এসেছে একটি দুটি নয়, কমপক্ষে 300 থেকে 350 জাল বার্থ সার্টিফিকেট বানানো হয়েছে, যার অধিকাংশই এখনও উদ্ধার করা যায়নি। আর এত পরিমাণ জাল নথি তৈরির কার্যত নেপথ্যে থাকা গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে এবার শোন অ্যারেস্ট করল কলকাতা পুলিশ। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বিরাটি থেকে পাকিস্তানের নাগরিক আজাদ মল্লিক গ্রেফতার হওয়ার পর তোলপাড় পড়ে গেছে রাজ্যে। এই প্রেক্ষাপটে সম্প্রতি বাদল সাহানি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এসসিও। অভিযোগ, জন্মের ভুয়ো শংসাপত্র ব্যবহার করে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন এই যুবক। জাল বার্থ সার্টিফিকেট তৈরির নেপথ্যে উঠে আসে এক সাইবার ক্যাফের প্রসঙ্গ। কোন অ্যাড্রেসে পাসপোর্ট অ্যাপ্লাই করছিল? ये तो इकबालपुरे दिए पासपोर्ट अप्लाई करे तो সার্ভে ক্যাব এই বানিয়ে দিচ্ছ সাইবার ক্যাফে। হ্যাঁ, ওখান থেকে বানিয়েছি। এই প্রেক্ষাপটে এসসিও সূত্রে খবর, হুবহু সরকারি নথির মতো দেখতে এই জাল নথিগুলোকে তৈরি করার পর তা বিভিন্ন সাইবার ক্যাফেকে দিয়ে ডাউনলোড করানো হচ্ছিল। তদন্তকারীদের নজরে আসে মার্চ মাসে শুধু পাঠানখালী গ্রাম পঞ্চায়েতেরই 3টে ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে। তদন্তের পর সামনে আসে পাঠানখালী পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারের নাম। খোঁজ নিয়ে দেখা যায় জাল নথি মামলায় তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আর এবার নিজেদের হেফাজতে নিতে তাকে সম্প্রতি শোন অ্যারেস্ট করল এসসিও। বহু বছর ধরে আমরা অনুপ্রবেশ, চোরাচালান, ভুয়া পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদির কথা বলে আসছি। যত জালিয়াতি কাণ্ড হচ্ছে সব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়। পুলিশকে এই জন্য অভিনন্দন যে বেআইনি কাজ যারা করছে, যেসব চক্র কাজ করছে, যুগে যুগে করে এসছে এবং ধরা পড়েনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সেগুলোকে টার্গেট করে পুলিশ যে ধরছে, এটা অত্যন্ত পুলিশ এবং প্রশাসন ভালো কাজ করছে। গৌতম সর্দারকে হেফাজতে নিয়ে এই জাল চক্রে আর কেউ জড়িত আছে কিনা বা কার কার কাছে এই ভুয়ো নথি পৌঁছে গিয়েছে তা খতিয়ে দেখছে এসসিও। আবির দত্ত, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ।